গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি শোভন, বি উইথ শোভনের নতুন ইউটিউব পেজে আপনাদের স্বাগত। তো আজ নতুন করে একটা ইউটিউব পেজ আমি ওপেন করেছি, যার নাম বি উইথ শোভন। এই পেজে আমি আমার ট্রাভেল ব্লগ, আমার ডেলি ব্লগ, আমার মোটো ব্লগ, তো সব রকম ব্লগে আমি আপলোড করব। তো তো আজ আমার এই ফার্স্ট ইউটিউব ভিডিওতে আমি নিজের ব্যাপারে কিছু বলতে চাই। যে আমি থাকি বারাসাত, লেক টাউনে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমার ডিউটি টাইম হচ্ছে সোম থেকে শনি, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তো এই অবসর সময়ে একমাত্র আমার রবিবার পড়ে। তো এই রবিবারে আমি চাই আমার পার্সোনাল কাজকে দূরে সরিয়ে রেখে বা পার্সোনাল কাজকে আমি সাথে করে নিয়ে অন্যান্য কিছু ইউটিউবে কিছু ব্লগ আপলোড করে আমি আমার কাজটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে চাই। তো এই ইউটিউব পেজ করার জন্য বা ইউটিউব ভিডিও আপলোড করার জন্য আমি নতুন একটা পিসি বিল্ড করেছি। প্রথমে ভেবেছিলাম পিসি বিল্ডটা বাজেটের মধ্যেই করব, কিন্তু পিসি বিল্ড করতে করতে এমন একটা বাজেটে চলে গেছে, সেটা বাজেটের মধ্যে রইল না, ওভার বাজেট হয়ে গেছে। তো এই নতুন পিসি বিল্ড আমার অফিসের কাজকর্মগুলোও হবে, প্লাস ইউটিউবের নতুন ভিডিও আপলোড সেটাও হবে। অনেকেই বলতে পারেন যে ইউটিউব ভিডিও মোবাইল থেকেও করা যায়, কিন্তু যেহেতু আমার মোবাইলটা অনেক পুরনো হয়ে গেছে, অতটা ভালো ভিডিও আপলোড হয়তো ফাস্ট হবে না। এবং সারাদিন অফিসে কাজকর্ম করার পরে সে মোবাইলে চার্জও থাকে না, আবার চার্জ দিয়ে আবার নতুন করে ভিডিও রেডি করে আপলোড করাটাও মোবাইল থেকে করা সম্ভব হবে না মনে হয়। এই জন্যই আমি আমার পিসিটাকে নতুন করে বিল্ড করেছি। এটা আমার ফার্স্ট পিসি। তো এই পিসিটা বিল্ড করার যে কম্পোনেন্ট দিয়ে আমি ইউজ করেছি, তার একটা শর্ট ভিডিও আমি ইউটিউবে আপলোড করব। যারা যারা নতুন পিসি কিনতে চান তাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোন কনফিগারেশনে পিসি বানালে হয়তো তারা মোটামুটিভাবে ভিডিও এডিটিংটা কন্টিনিউ 4 থেকে 5 বছর চালিয়ে যেতে পারবেন। তো কী কী কম্পোনেন্ট দিয়ে ভিডিও করছি সেটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি একটু পর। যদি ইন্সপিরেশনের কথা বলতে চাও, তাহলে ইউটিউবের ইন্সপিরেশন আমি প্রথম পেয়েছিলাম মুম্বাইকার নিখিল। আমি ওকে অনেক আগে থেকে ফলো করি, যখন ও তার 10K সাবস্ক্রাইবার ছিল। তো সেখান থেকে আমি ইন্সপিরেশন পেয়েছিলাম এবং ভেবেছিলাম যদি কোনোদিন ইউটিউবের কাজ করতে পারি তাহলে খুব ভালো লাগবে আমার। তো তো কথা মতো চলে এসেছি যে নতুন পিসি বিল্ডের যে কম্পোনেন্টস দিয়ে আমি অ্যাসেম্বল করেছি সেগুলো দেখাবো। ক্যামেরায় পিছনে আছে আমার বউ মনীষা। তো ফার্স্ট কম্পোনেন্ট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে প্রসেসর। প্রসেসর আমি নিয়েছি হচ্ছে ইন্টেলের i5 12400। ঠিক আছে, এই 12400 বা 13400 বা i7 12700, এই তিনটের মধ্যে শুধু আমি এটা চুজ করেছি কারণ এটা হচ্ছে বাজেটের জন্য। কারণ আমার যে বাজেটে আমি পিসি বিল্ড করতে চেয়েছিলাম, তো সেই পিসি বিল্ডের বাজেটে এই প্রসেসরটা আমার একটু ভালো ডিসকাউন্টে পেয়েছি। তো সব পরের কম্পোনেন্ট যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে গিগাবাইটের B760M DS3H-AX। এই মাদারবোর্ডটা একটু দামি, ঠিক আছে, কারণ এই মাদারবোর্ডটা 12 জেনারেশন, 13 জেনারেশন, 14 জেনারেশন, তিনটে জেনারেশনই সাপোর্ট করে। তো ইন কেস আজ থেকে 3-4 বছর পরে যদি আমি প্রসেসর চেঞ্জ করি, তাহলে আমার এই মাদারবোর্ডটা চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না। এই জন্যই একটু বেশি বাজেট দিয়ে আমি এই মাদারবোর্ডটা সিলেক্ট করেছি। তারপরের কম্পোনেন্ট যেটা আমি দেখাবো, যেটা আমার সব থেকে বেশি বাজেট গেছে, সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটা আমি নিয়েছি হচ্ছে GeForce RTX 3050 Ino 3D। ঠিক আছে, এই গ্রাফিক্স কার্ডটা আমি নিয়েছি 8GB, যেটা আমি যে বাজেটের গ্রাফিক্স কার্ড খুঁজছিলাম সেই গ্রাফিক্স কার্ডটা আমার বাজেটে স্যুট করেছে। ঠিক আছে, তারপরের কম্পোনেন্ট যেটা আমি লাগিয়েছি পিসি ঠান্ডা রাখার জন্য, সেটা হচ্ছে কর্সিয়ারের লিকুইড কুল 8GB। ঠিক আছে, আলট্রা লো নয়েজের জন্য এটা আমি লাগিয়েছি, এটাকে আমার পিসিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। তারপরে হচ্ছে NVMe SSD, এটা আমি লাগিয়েছি হচ্ছে ক্রুশিয়ালের 512GB। এটা আমি লাগিয়েছি, এটা আমি খুব ভালো ডিসকাউন্টে পেয়েছি।
তারপরে পেয়েছি হচ্ছে র্যাম, যেটা আমি জি স্কিলের লাগিয়েছি, DDR5 16 GB। তারপরে তো PSU যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে গিগাবাইটের P60B পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। এটা আমি নিয়েছি কারণ আমার 550-এও আমার কাজ মিটে যেত, কিন্তু যেহেতু গ্রাফিক্স কার্ড এবং গ্রাফিক্সের কাজ বা ভিডিও এডিটিং করব, এই জন্য একটু বেশি লোডই আমি নিয়েছি। ইন ফিউচার আমাকে যেন আবার কোনো PSU চেঞ্জ না করতে হয়। তো তারপরের কম্পোনেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কিবোর্ড মাউস কম্বো, যেটা আমি নিয়েছি জেব্রনিক্সের প্রিমিয়াম গেমিং কিবোর্ড মাউস কম্বো ট্রান্সফরমার 1টা। এটা আমি নিয়েছি, এটা আমি ভালো ডিসকাউন্টে পেয়েছি, দেখে নাও। তারপরের কম্পোনেন্ট হচ্ছে ইউপিএস। এটা না দেখালেও হয়, তাও আমি দেখাচ্ছি, সবকিছু যখন দেখিয়েছি এটা কেন দেখাবো না। তো সেটা নিয়েছি আমি আরটিএসের 600 ভোল্ট ইউপিএস, খুবই নমিনাল প্রাইস এটা। আর একটা ছোট্ট গিফট হিসেবে বলতে পারো, বা যেখান থেকে আমি পিসি বিল্ড করেছি সেও আমাকে ভালোবেসে দিয়েছে সেটাও বলতে পারো, কিন্তু এটার জন্য আমি পেড করেছি। সেটা হচ্ছে একটা 250 টাকা স্পিকার, যেটা আমি টুকটাক সাউন্ড শোনার জন্য আমি নেব। কারণ আমার বাড়িতে এমনিতেও প্যানাসোনিকের একটা হোম থিয়েটার আছে, কিন্তু সবসময় তো আর হোম থিয়েটার চালানো যাবে না, এই জন্যে টুকটাক সাউন্ড শোনার জন্য এটা আমি নিয়েছি। আর যেটা লাস্ট যেটা দেখানো হচ্ছিল সেটা হচ্ছে আমার ক্যাবিনেট, যেটা আমি নিয়েছি কুলার মাস্টারের ATX PC কেস। এটা আমি নিয়েছি, এটা 8 GB। তো এই গেল হচ্ছে আমার কি কি কম্পোনেন্টস যেগুলো আমি দিয়ে অ্যাসেম্বল করেছি। তো এই কম্পোনেন্টসগুলো বা অ্যাসেম্বলগুলো আমি কোথা থেকে করেছি সেটাও আমি বলে দিচ্ছি। যদি আপনারা কেউ চান তো সেখান থেকে পিসি বিল্ড করতে পারেন। খুবই ভালো প্রাইস, ভালো ডিসকাউন্ট, ভালো ব্যবহার, আফটার সেল সার্ভিস, এই সবকটাই পাবেন। এটা কোনো পেড প্রমোশন নয়, আমার ভালো লেগেছে দাদার ব্যবহার, দাদার সার্ভিস, এই জন্যই আমি সবাইকে এটা রেকমেন্ড করছি। তো সেটা হচ্ছে সাইবার ওয়ার্ল্ড, দত্তপুকুর, জিশানদা। কারণ আমি জিশানদার ভিডিও এবং তার ফেসবুক পেজ আছে, সেখান থেকেই আমি দেখেছি যে তারা কি কি কম্পিউটার পার্টস রাখেন বা কেমন ডিসকাউন্ট দেন, এটা আমি আগেই শুনেছিলাম, তো সেখান থেকে আমি নিয়েছি। তো আরেকটা ঘটনা বলে রাখি, আমি নিউ পিসি বিল্ড করার পর আমি কিবোর্ড যেটা নিয়েছিলাম সেটা আমি অ্যাট ফার্স্ট জেব্রনিক্স নিইনি, আমি অ্যান্টি স্পোর্টস নিয়েছিলাম। তো নতুন নতুন দুটো কিবোর্ড আমাকে দেওয়ার পরও কিবোর্ড দুটো কিন্তু ভালো কাজ করছিল না। তো দাদাকে একবার কল করার পরে দাদা ইনস্ট্যান্ট বাড়িতে লোক পাঠিয়ে কী সে প্রবলেম হচ্ছে, কী থেকে প্রবলেম হচ্ছে সেটা রেকটিফাই করে আমাকে ইনস্ট্যান্ট দুখানা কিবোর্ড চেঞ্জ করে দিয়ে গেছে, গিয়ে জেব্রনিক্সটা দিয়ে গেছে। তো এই সার্ভিসটুকু আমি পেয়েছি, আশা করি আপনারাও পাবেন। যদি চান ওখান থেকে পিসি বিল্ড করতে পারেন। তো এই হলো আমার ইউটিউবের ফার্স্ট ব্লগের ফার্স্ট ভিডিও, যেটা আমি আমার সম্বন্ধে বললাম, আমি কি পিসি বিল্ড করেছি সেটা সম্বন্ধে বললাম। আপনারা দেখলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লাগলো সেটা কমেন্টে বলে যাবেন। নমস্কার, গুড নাইট, ভালো থাকবেন, শুভরাত্রি।